আমরা একদম বিশ্বকাপের শেষ সময়ে চলে এসেছি, মানে একদম শেষ সময়। এবং দেখতে দেখতে বিশ্বকাপটা শেষ হয়ে গেল। কিছুদিন আগেই বিশ্বকাপ শুরু হয়েছিল এবং সেই বিশ্বকাপের আমেজ শুরু হয়েছিল আরও 6 মাস বা 1 বছর আগে। সেই বিশ্বকাপ আজ শেষ হতে যাচ্ছে। আজ রাত একটাই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আমেরিকার মেটলাইফ স্টেডিয়ামে। সেই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, যারা কিনা আজকে তাদের বিশ্বকাপ ট্রফিটা ডিফেন্ড করার জন্য মাঠে নামবে। এবং প্রতিপক্ষ দল হিসেবে মাঠে নামবে স্পেন, যারা 2010 সালে বিশ্ব চ্যাম্পিয়ন ছিল। সেই স্পেন আবারও ট্রফি লড়াই মাঠে নামছে আজ রাত একটায়। 2010 বিশ্বকাপে যখন স্পেন বিশ্বকাপ জিতেছিল, সেবার তারা প্রথমবারের মতো সেমিফাইনাল খেলেছিল এবং সে সেমিফাইনাল জিতে তারা ফাইনালে গিয়েছিল এবং বিশ্বকাপ জিতেছিল। এবং এইবারেও তারা দ্বিতীয়বারের মতো সেমিফাইনাল খেলেছে এবং সেমিফাইনাল খেলে তারা ফাইনালে মুখোমুখি হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। এবার কি তারা বিশ্বকাপ জিততে পারবে, নাকি এবার তারা প্রথমবার ফাইনালের হারের দেখা পাবে? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। কিন্তু এই টুর্নামেন্টে যা যা হলো তা একদম কল্পনাতীত। লিওনেল মেসি, যিনি কিনা 40 বছর বয়সে এসে গোল্ডেন বল জিতছেন, যিনি কিনা সবচেয়ে বেশি গোল অ্যাসিস্ট করেছেন, যিনি কিনা টুর্নামেন্টের অন্যতম সেরা খেলোয়াড়, বলতে গেলে সবচেয়ে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন, 40 বছর বয়সে এই কৃতিত্ব অর্জন করা হয়তোবা অন্য কারোর পক্ষে সম্ভব নয়। যদিও গত রাতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কিলিয়ান এমবাপ্পে আরও 2টি গোল করে তার গোল সংখ্যা এখন 10, লিওনেল মেসির 8। যদি আজকে লিওনেল মেসি 2টো গোল করেন তাহলে হয়তোবা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে জয়েন্ট তালিকায় গোল্ডেন বুটটা জিততে পারেন। তবে এই ম্যাচে যা যা হওয়ার সম্ভাবনা রয়েছে সেসব নিয়ে একটু কথা বলি। আর্জেন্টিনা তুলনামূলকভাবে স্পেনের চেয়ে কম শক্তিশালী দল। আর্জেন্টিনায় রয়েছে একমাত্র মেসি, যিনি কিনা প্রত্যেকটা ম্যাচে অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে আর্জেন্টিনাকে জিতিয়ে আনছেন। কিন্তু স্পেনের টিমটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় শক্তি। তাদের টিমে রয়েছে যেমন তরুণ প্রতিভা, তেমনি শক্তি, তেমনি কম্বিনেশন। এই টিম দিয়ে যে কিছু করাই সম্ভব তা আবারও প্রমাণ করলেন স্পেনের কোচ লুই দে লা ফুয়েন্তে। তিনি আসার পর স্পেন যে কটা টুর্নামেন্ট খেলেছে প্রায় সবটিতেই ফাইনালে গিয়েছে বা চ্যাম্পিয়ন হয়েছে। শুধুমাত্র 2025 উয়েফা নেশনস লিগ বাদ দিলে তারা প্রায় প্রত্যেকটা টুর্নামেন্টে জিতেছে এবং আজকে তারা আরেকটা টুর্নামেন্টের ফাইনালে। তারা কি আজকে জিততে পারবে? প্রতিটা বিশ্বকাপে আসে কিছু কিছু ইতিহাস গড়ার জন্য এবং এই বিশ্বকাপেও হচ্ছে ঠিক তেমনই। লিওনেল মেসি 40 বছর বয়সে এসেও তিনি আবার নিজেকে প্রমাণ করছেন। যদিও এই দুই দলের মধ্যে এখনও কোনো দল হারের দেখা পায়নি এই বিশ্বকাপে, তবে কে প্রথম হারের দেখা পাবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ এই ম্যাচে একজন না একজনকে হারতে হবেই। এতদিন বিশ্বকাপ ছিল, সবাই নিজেদের মতো করে আমেজ ফুর্তি করেছেন, নিজেদের মতো করে বিশ্বকাপ এনজয় করেছেন এবং নিজের দলকে সাপোর্ট করেছেন। আপনার দল জিতুক বা না জিতুক, আপনার দল ফাইনালে আসুক বা না আসুক, কিন্তু বিশ্বকাপের এই ফাইনালটা যেন সবার ক্ষেত্রে একটা উৎসব এবং এই উৎসবটা আজ রাত একটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এই ম্যাচে কে জিতবে, কে হারবে, কে বিশ্ব চ্যাম্পিয়ন হবে, আর্জেন্টিনা কি চতুর্থবারের মতো এবং টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারবে কিনা, কিংবা ইতিহাসে নাম লেখানো আন্ডার অ্যাচিভার হিসাবে স্পেন তাদের দ্বিতীয় বিশ্বকাপ জয় করতে পারবে কিনা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আপনি জানিয়ে দিতে পারেন আপনার প্রেডিকশন। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বণিক বার্তার সঙ্গেই থাকবেন।